ভাই তেল কত টাকা নিছি আর সময়টা বড় বিষয় না। আমি কি উগান্ডায় আছি না বাংলাদেশে আছি? উগান্ডা গেলে বুঝতে পারতাম যে বাংলাদেশ আর উগান্ডার পার্থক্য কতটুকু। সবাই বলতেছে যে তেলের দাম নাকি সামান্য বাড়ছে, 1 লিটার তেলে 20 টাকা বাড়ছে, এটা কি সামান্য? যদি 1 লিটারে 20 টাকা বাড়ে তাহলে 1 ব্যারেল তেলে কত টাকা বাড়লো বাংলা টাকায়? এটা হলো তাদের কাছে প্রশ্ন। আর আমরা যারা আমাদেরকে ইনকাম বাড়ছে, তাছাড়া এই লাইনও কিন্তু কমে নাই, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে খালি দাম বাড়াইলে হবে না। যাদের এখন দায়িত্বশীল যারা আছে তাদের জনপ্রিয়তা এখন আমাদের কাছে 20%ও নাই, 20%ও নাই। আমরা আবারও চাই যে একটা সুন্দর একটা ম্যানেজমেন্ট, এটাই আর কি। আমাদের আর কিছু চাওয়ার নাই, ঠিক আছে? আর যারা মানে উপরে বৈশা এসির বাতাস খাচ্ছে জনগণের টাকায়, জনগণের কথা যদি চিন্তা না করে তাহলে তারা ভবিষ্যতে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, এটাই স্বাভাবিক। তেলের লাইন তো আসলে অনেক, এখন আমরা অনেক দূর সময় সিরিয়ালে দাঁড়িয়ে আমরা তেল নিতে আসছি। তো আর তেলের দামটা তো আসলে আমাদের জন্য অস্বস্তিকর, কারণ আমরা যতটুকু তেল ভরে আগে চলতাম আর এখন সেটার থেকে অনেক টাকা যতটুকু দিচ্ছি, কিন্তু এটা তো তেল পরিমাণ কম পাচ্ছে। আমাদের যাতায়াত ব্যবস্থা বা অন্যান্য এই তেলের বাজেট বা আমাদের নিজেদের সাশ্রয়ী অবস্থা, অর্থনৈতিক ফিনান্সিয়াল অবস্থাগুলো খুবই বাজে যাচ্ছে। এটা তেলের দাম বাড়াটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক এবং আমাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয়গুলো। আর সরকার হঠাৎ করে এরকম তেলের দাম একবারের মধ্যেই এত বৃদ্ধি করলে এটা আসলে আমাদের কাছে খুবই কষ্টদায়ক বোধ হচ্ছে। তো আমরা আশা করব যে আসলে সরকার এইটা আমাদের কষ্ট বিবেচনা করে তারা একটা ব্যবস্থাপনা নিবে, এই তেলের দামটা স্বাভাবিক করবে এবং তেলের যে মজুদ বা তেলের যে অবস্থাটা আমরা যেন সবাই যেন পেতে পারি, এত দীর্ঘ লাইন আমাদের উপেক্ষা করতে না হয়, সেটা দিকে অবশ্যই খেয়াল রাখবো বলে আমরা আশা করি।